السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের জুমাবার আল্লাহ রাব্বি করিমের তৌফিকে আমরা জুমার সালাত আদায় করেছি আল্লাহ তাআলার তৌফিকে আমরা আল্লাহ পাকের হুকুম পালন করেছি আলহামদুলিল্লাহ এবং অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত রেখেছেন যা নিউজ 24 কর্তৃক প্রতিদিন লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হয় ইসলাম আমরা নামে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক আল্লাহ তাআলা দোয়া করার কথা বলেছেন আল্লাহ পাককে ডাকার কথা বলেছেন তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমাকে ডাকো আমি সাড়া দেব এই আল্লাহ তাআলা কখন সাড়া দেন দোয়া কবুলের উত্তম শ্রেষ্ঠ সময় কখন আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা শেখ মুফতি হারুন ইসলামাবাদী খতিব কলোনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি শেখ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আজকে আপনার কাছে আমরা শুনবো যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে চাই বা সবসময় দোয়া করার একটা আগ্রহ কিন্তু আমাদের মধ্যে কাজ করে এবং আমরা দোয়া এইভাবে করি যেন দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন এই কবুলের যে উত্তম সময় আসলে কোন সময় দোয়া কবুল হওয়ার একেবারে খুবই আমরা আশাবাদী কোন সময় দোয়া করব আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত শুনবো আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনি নির্ধারণ করার জন্য আপনাকে ধন্যবাদ মোবারকবাদ এমনিতেই কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার গুরুত্ব সম্পর্কে বলছেন উদউনি আস্তাজিব লাকুম তো আল্লাহ যেখানে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব এবং আল্লাহ তাআলার ওয়াদা সম্পূর্ণ সত্য এবং হাদিসের মধ্যে আসছে আদ-দুআউ মুখুল ইবাদা এবং আরেক হাদিসে আদ-দুআউ হিয়াল ইবাদা ইত্যাদি আরো বহুত হাদিস তার খুব গুরুত্ব আসছে তো বিশেষ উত্তম টাইম শ্রেষ্ঠ টাইম যেটি এটা হাদিস কোরআনের মধ্যে আমরা গবেষণা করলে পাই বিশেষভাবে শেষ রাত্রের দোয়াটা কিছু তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন ওই দোয়াটা ওই সময়টা আল্লাহর কাছে খুব পছন্দ কারণ বান্দার মাঝে ওই সময় আল্লাহর মাঝে আর কোনো হায়েল থাকে না জগতে সব নির্জম থাকে সকলে ঘুমাইতে থাকে আরাম রেস্ট করতে থাকে আর সেই সময় যখন কোনো বান্দা ওযু ইস্তিনজা করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তার তাকাজাটা পেশ করে ওই সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন ওয়াইজা সাআলতুমুহুন্না ফাসআলু যখন তোমরা আল্লাহর কাছে চাইবে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব যেহেতু কোরআন আয়াত আল্লাহ বলছে যখন তোমরা আমার সম্পর্কে আমার বান্দা জিজ্ঞেস করবে তখন বলবে আমি বান্দার একেবারে নিকটে আছি তো এবং হাদিসের মধ্যে আছে যে ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ যখন তোমরা চাইবে তো আল্লাহর কাছে চাইবে ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ এবং এক হাদিসের মধ্যে তো আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ রজনীর ব্যাপারে শেষ রাত্র যখন তৃতীয় অংশ হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করতে থাকেন সরাসরি আল্লাহ নিজেই এবং সামায়ে দুনিয়া আমাদের মাথার উপর যে আসমান আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আছো কেউ আমার কাছে দোয়া করতে তুমি ক্ষমা প্রার্থনা করবে তুমি অপরাধ থেকে আমার কাছে দোয়ার মাধ্যমে মাফ চাইবে আলা মুবতালান ফাওয়াফিয়া আসুনি কেউ কোনো বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত অসুস্থ মুবতালায় আছো আমি তোমাকে সেখান থেকে রেহাই দান করব আলা মুস্তারজিকিন ফারজুকা আমার কাছে কি কোন তোমার রিজিকের অন্বেষণ রিজিকে চাইবা সেটা আমার কাছে চাইবে আমি সেটা কবুল করব আলা কাজা হাত্তা ইয়াতুল ফজর এইভাবে কিন্তু একেবারে ফজর বলতে ফজরের নামাজ নয় তুলুই শামস যতক্ষণ সবে সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে এবং আরও অন্যান্য হাদিসের মধ্যে এটা আসছে বিশেষ করে আজকে যে দিন সাইয়্যিদুল আইয়াম শুক্রবার দিন আসর থেকে মাগরিব সিয়াসিতের হাদিসে আসছে এই আসর থেকে মাগরিব দুটোটার নামাজের মাঝে একটা সময় আছে
যেই সময়তে বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু সময়টা কখন, এটা মুহাদ্দিসিন ইকরাম আসর টু মাগরিব বলছেন, আবার কোনো কোনো মনে আসছে যে জুমার দিন পুরা টাইমে বান্দার দোয়া আল্লাহ কবুল করবে। এবং অন্য হাদিসের মধ্যে আসছে দোয়ার কবুলের আরেকটা উত্তম টাইম হলো বান্দা যখন সেজদা অবনতি হয়, সেজদারত অবস্থায় আল্লাহর কাছে সে তার তাকাজা পেশ করতে পারবে, তার মনস্কামনা আল্লাহর কাছে পেশ করবে। কারণ হাদিসের মধ্যে আসছে সেজদার মাধ্যমে বান্দা সবচেয়ে আল্লাহর বেশি রহমতের নিকটে চলে যান। এই জন্য ওই সময় দোয়া করা। এবং আযান এবং ইকামত এই দুইটার মাঝের যে সময় আছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন। সবচেয়ে বড় জিনিস হলো মজলুম যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরান না। এবং মুস্তাজাবুদ দাওয়াত যিনি হন, তিনি যখন দোয়া করেন ওই দোয়া আল্লাহ তাআলা ফিরান না। তো এই জন্যে আমরা বিশেষ করে শেষ রজনীতে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং প্রত্যেক ফরজ নামাজের পর পর দোয়া কবুল হয়, এটিও হাদিসের মধ্যে আসছে। তবে সবচেয়ে সুষম টাইম হলো রাত্রের 2 অংশ চলে যাওয়ার পরে তৃতীয় অংশের মধ্যে আল্লাহর কাছে বান্দা যে দোয়ায় কবুল চান সেই দোয়া আল্লাহ কবুল করেন। তবে এখানে একটু কথা, দোয়া যখন বান্দা করে কোনো দোয়ায় মিস্টেক হয় না, কিন্তু কিছু আল্লাহ কবুল করবেন দুনিয়াতে, কিছু কবুল করবে পরজগতে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন দেখবে আমি কত দোয়া করছিলাম, এই দোয়া জমিনে কবুল হয় নাই, সব এখানে কবুল হয়েছে, তখন সে আক্ষেপ করবে, হায় হায় আফসোস, আমার যদি জমিনে একটা দোয়া কবুল না হইয়া এই জায়গায় কবুল হইতো, তো আজকে এই দোয়ার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেতাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমার নসিব হয়ে যেত। এই আফসোস আর হাসরত বান্দারা করবে। এই জন্য আল্লাহর কাছে তবে দোয়ার সুন্নত তরিকা হইল কায়কমন বাক্য হওয়া চাই, আল্লাহর কাছে কান্না করা, কান্না না আসলে কমপক্ষে কান্নার ভান করা। হাদিসে আসছে ইবকু ইবকু ফাইল্লাম তাবকু তাবাকু, তুমি কান্না করো কান্না করো। কারণ যখন কোনো মানুষ চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে দেয়, জাগতিকভাবে মায়ের সামনে সন্তান যখন কেঁদে ফেলে, মা বাবার সামনে যখন কেঁদে ফেলে, বাবার দিল্লা নরম হয়ে যায়। আল্লাহ হাকামুল হাকিমিন, তিনি হাজার হাজার কোটি কোটি গুণে বেশি দয়ার আধার। তার সামনে যখন কোনো বান্দা গুনাহকে স্মরণ করিয়া কায়কমন বাক্যে নির্জনে চোখের দুপোটা পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ খুশি হয়ে যায়, বান্দার দোয়া আল্লাহ কবুল করে। চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী, আজকে দোয়া কবুল হওয়ার উত্তম সময় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের শেখ হারুন ইসলামাবাদী সেই দিকে আমাদেরকে ইঙ্গিত করছেন যে দোয়া কবুল হয় নামাজের পরে, দুপুরে করলে সালাত, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। অত্যন্ত শ্রেষ্ঠ একটি সময়। আরেকটি সময় হলো দান সৎকার পরে দোয়া কবুল হয়। আপনি দান করেছেন, সৎকা করেছেন, তখনই আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটি হলো সফরের সময় দোয়া কবুল হয়, অসুস্থ থাকাকালীন সময় দোয়া কবুল হয়, পবিত্র কাবা শরীফকে প্রথম সাক্ষাতের সময় যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়, আর বিপদাপদের পরে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে এই যে সময়গুলোর কথা বলা হলো আমাদের কাছে প্রতিনিয়ত প্রত্যেকটি সময় কিন্তু আসছে। কাবা শরীফে যখন যাই তখন দেখা হয়, এছাড়া বাকিগুলো কিন্তু অসুস্থ হলে, তারপরে সফরে থাকলে এগুলোর সময় তো দোয়া কবুল হয়। বাকি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। প্রতিদিনই আমি কিছু কিছু দান করি, সদকা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তামাম বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা ছাড় দেন তবে ছেড়ে দেন না, এই বিষয়টি মনে রাখতে হবে। আজকে আমরা দোয়া করছি সারা বিশ্বের মুসলিম তথা মুসলমান, সকল মুসলমানরা মজলুম মুসলমানদের জন্য দোয়া করছেন। ফিলিস্তিনে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন, ঘর হারা হচ্ছেন, বাড়ি হারা হচ্ছেন, স্বামী স্ত্রী হারা হচ্ছে, স্ত্রী স্বামী হারা হচ্ছে, সন্তান পিতামাতা হারা হচ্ছে, ঠিক অনুরূপভাবে অন্যান্য দেশেও যেখানে মজলুম নির্যাতিত হচ্ছে, মজলুমের চোখের পানি আল্লাহ তাআলার কাছে বড় দাম, এবং মজলুমের জন্য যে দোয়া করা হয় সেটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। এজন্য দোয়ার এই ফেজা, দোয়ার পরিবেশ, দোয়াকে চালু রাখি আমাদের জন্য, নিজেদের জন্য, মুসলিম ভাইদের জন্য, দেশের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে
অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলেটার কি হবে, ইয়ে হয়েছে, তার বিয়ে শাদি করে না, বয়স হয়ে যেতেছে, বিয়ে শাদি করে না, মার কথা দান দেয় না, কথা শুনে না, কি হয়েছে আল্লাহ পাকে জানে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার ছেলের কি হয়েছে। আপনি যেটা বলেছেন সেটি কি হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে জাহিরি বাহ্যিক বাস্তবিক কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখার দায়িত্ব আছে, যে আসলে তার কি সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক কোনো সমস্যা, মানসিক কোনো সমস্যা, সেটা দেখালে তার চিকিৎসা আছে। তবে আমরা সর্বোপরি যে বিষয়টি বলবো, যে আপনি মা, আল্লাহ তাআলা আপনাকে মার আসনে বসিয়েছেন, আপনার অনেক অধিকার সন্তানের উপর রয়েছে। আপনি তার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তার সকল সমস্যাকে দূর করে। কারণ বিবাহ শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তাৎপর্যপূর্ণ একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদিতার কোনো স্থান নেই, যে নিজেকে এইভাবে রাখবে, বৈরাগ্য হয়ে থাকবে। ইসলাম সামাজিক, ইসলাম সার্বজনীন বিষয়ের কথাই বলে। জি ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। হুজুর, জি প্রশ্ন করুন। হুজুর, বাবা মা মারা গেলে প্রতি বৃহস্পতিবার করে কি তার আত্মা বাসায় আসে? জি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনাকে আমরা জি আরেকটা হুজুর বলুন। আরেকটা হুজুর বলুন। আমরা যদি কবরস্থানে যাই তাহলে বাবা মা কি বুঝতে পারে, মৃত বাবা মা বুঝতে পারে যে আমরা কবরস্থানে গিয়েছি? জি আমরা শুনতে পেয়েছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্নগুলো বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আসলে দুইটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে তিনি জানতে চেয়েছেন বাবা মা ইন্তেকালের পরে তাদের রুহু প্রতি বৃহস্পতিবারে আমাদের বাসা বাড়িতে আসেন। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তো তার রুহু দুইটা জায়গায় চলে যায়। যারা নাফরমান, আল্লাহর অবাধ্যচরণ করে, তাদের রুহু চলে যান, সেটা ইল্লিয়িনে সংরক্ষিত হয়। আর যারা যারা অপরাধী, তাদের রুহটা সিজ্জিনে জমা হয়। কিন্তু রব্বে কারীম, এক কথা হলো যারা ভালো, যারা নেককার, তাদের রূহ যায় আলা ইল্লিয়িন, আর যারা বদকার তাদেরটা যায় একবারে সিজ্জিন, যেটা সূরা মুতাফফিফিন মওজুদ আছে। আর আরেকটি হচ্ছে যে উনি যেটা বলতে চাইছেন যে আমরা যখন গুরুস্থানে যাই, কবরস্থানে যাই, তো আব্বা আমাকে দেখতে পায়। আসলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান তার ছেলে বা তার মেয়ে, স্ত্রী, পুত্র কবরস্থানের সশরীরে ওখানে যাওয়া লাজেম না। পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, আল্লাহ তাআলা চাইলে তাকে দেখাইতে পারে, দেখো তোমার ছেলে এখন তোমার জন্য দান করেছে, দেখো তোমার ছেলে এখন দোয়া পড়ে মুনাজাত করতেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলছে। এটা আল্লাহ তাআলা চাইলে। কিন্তু তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা একটু ভিন্নতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে কবরস্থ করা হয়, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, চমৎকার আপনি বলেছেন, সাথে বিভিন্ন মাসাল চলে না, সকল কিছু উনি শুনতে পান, দেখতে পান, কারণ হায়াতুন নবী, তিনি সেখানে রওজা মুবারাকা শায়িত আছেন। বাকি সেমাই মাউতা অর্থাৎ বুখারী শরীফের মধ্যে মৃত্যু ব্যক্তি জীবন্ত ব্যক্তিদের কথা শুনতে পায়, এই ধরনের রওয়ায়াত কিন্তু আছে। তো আপনার যে জিনিসটা আপনাকে বলবো, যে আপনি যাই পড়ুন, যাই বলুন, যাই করুন, সেটা কিন্তু তারা অনুধাবন করতে পারে। আল্লাহ রাব্বুল কারীম তাদের ইসালে সওয়াব করেন, তাদের কাছে পৌঁছে দেন। সুতরাং আপনি তাদের জন্য দোয়া, কালাম, জিকির, আজকার বেশি করে আল্লাহ তাআলা যেন তাদের জন্য পৌঁছে দেয়, এটি আপনি দায়িত্বের সাথে পালন করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল, অনেক সময় লাগবে, আমাদের সময়টা তো কমাই দিচ্ছেন।
একটু জোরে বলুন। আমার যে সময়টা, যে অনুষ্ঠানের ওই যে সময়টা তো কমাই দিচ্ছেন, অনেক সময়ের দরকার, আমার অনেকগুলো কথা আছে কথা বলার। আজকে একটি প্রশ্ন করুন, আপনি প্রশ্ন বলুন। আমার একটা সন্তান ছিল 15 বছরের, গত ডিসেম্বরে মারা গেছে আর কি। ওর 3 জন একসঙ্গে সহবয়সী, বিনোদন একই সহবয়সী। ওদের হায়াতটা এখানে ছিল নাকি ওর? জি, আমরা বুঝতে পেরেছি। আসলে যার যতটুকু হায়াত ততটুকু তিনি বেঁচে থাকেন। মুহতারামের কাছে এই সম্পর্কে শুনবো। না, এটা আসলে তাকদীর। হাদিসের মধ্যে আসছে মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হায়াত, মৌত, দন, দৌলত, পৃথিবীতে অবস্থান সব নির্দেশ করে ফেলেছেন। তো আপনার বাচ্চা অল্প বয়সে ইন্তেকাল করেছেন, এটা আপনি নিশ্চিত জানতে পারেন এতটুকু দানাফানি নিয়ে এসে জমিনে আসছে। হাদিসের মধ্যে আসছে কেউ দানাফানি বাকি আছে, গোটা পৃথিবী তার বিরুদ্ধে করে তারে মারতে পারবে না। তার দানাফানি নাই, গোটা পৃথিবী তার পক্ষ নিয়ে তাকে রাখতে পারবে না। আল্লাহর নির্ধারিত যেটা, এটাই চমৎকার বলেছেন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার যতটুকু হায়াত বরাদ্দ অতটুকু হায়াত তিনি নিয়েই এসেছেন, তা ভোগ করে তিনি চলে যাচ্ছেন। সুতরাং আপনার আমার কাজ হলো সবর গ্রহণ করা। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমি একটু জানতে চাই, আমার এক মেয়ে ওই অনেক ঋণগ্রস্ত, আর আরেক মেয়ে যদি ওই মেয়ের যে কুরবানির জন্য কিছু টাকা দেয়, কুরবানি হবে? জি, আমরা মাসআলাটি আপনাকে জানিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন প্রশ্নটি? আমার প্রশ্ন, এক মেয়ে ঋণগ্রস্ত, জি, এখন আরেক মেয়ে যদি এই মেয়েকে কোরবানির জন্য টাকা দেয়, তাহলে এই টাকা দিয়ে কোরবানিটা হবে কিনা? না, এখন এক হাদিসের মধ্যে আসছে যদি তুমি ঋণগ্রস্ত হও তাহলে তুমি প্রয়োজনে ঋণ নিয়ে তুমি কোরবানি দাও। এটা ফজিলতপূর্ণ নির্দিষ্ট টাইমে একটা সময়ের জন্য এই ইবাদতটা, কিন্তু আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ, আপনি যথেষ্ট বলেছেন। দেখুন, আপনার যে মেয়ে ঋণী, তো ঋণের কারণে ওনার উপরে কোরবানি ওয়াজিব নয়, যেহেতু উনি ঋণী। হ্যাঁ, অন্য মেয়ে যদি তাকে টাকা দেয় আর সেই টাকার মালিক তাকে বানিয়ে দেয়, ওই টাকা দিয়ে তিনি কোরবানি দিতে চান, সুযোগ আছে, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, আমার একটা প্রশ্ন, বাণিজ্য মেলা গেলে কি কোনো গুনাহ হয়? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাণিজ্য মেলায় গেলে কোনো গুনাহ হয় কিনা, বুঝতে পেরেছেন? না, অত্যন্ত খুব যোগোপযোগী, সময় উপযোগী। আর বাণিজ্য মেলা তো একেবারে এখন এই কাছাকাছি। তো এটি হচ্ছে আসলে শুধু বাণিজ্য মেলা কেন, আপনি হাটে, বাজারে, মার্কেটে, বাপের বাড়িতে, যেথায় খুশি সাথে আপনি নারী হিসাবে যেতে পারবেন, তবে পর্দার সাথে, কারণ আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছেন। আর যদি আপনি বাজারে বা এরকম বাণিজ্য মেলায় সেখানে গিয়ে আপনি এরকম বেপর্দা হয়ে যান, তাহলে তো আপনার সেটা হারাম, গুনাহ হবে, কবিরা গুনাহ। আর যদি আপনি পর্দার সাথে 100%, কোনো পরপুরুষ আপনাকে চিনবে না, আপনার দেহ, যে আপনি সুন্দর বলেছেন, অর্থাৎ বাণিজ্যিক মেলায় যাওয়াতে নিষেধ নেই, পর্দা লঙ্ঘন হলে সেখানে সমস্যা। তো এজন্য আপনি যাবেন পর্দার, যদি প্রয়োজন হয়। বিনা প্রয়োজনে তো যাওয়ার কোনো দরকারই নেই। প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে যাওয়ার তো শুধু বাণিজ্য মেলায় নয়। শাইখে বলেছেন যে আমাদের মা বোনদের যদি প্রয়োজন হয় তারা বের হতে পারবে, যদিও পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা ঘরে অবস্থান করবে। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে তাদেরকে বলা হয়েছে তারা ঘরের মধ্যে অবস্থান করবে, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করবে। হ্যাঁ, প্রয়োজন যদি হয় শরীয়ত তাদেরকে কিন্তু অনুমতি দিয়েছে প্রয়োজন সারার জন্য। সেই ধরনের একটা প্রয়োজন যদি আপনার বাণিজ্য মেলায় হয় তা আপনি যাবেন, তবে শরীয়তের বিধানাবলীকে রক্ষা করে সেটাকে মেনে। আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুন, নেক হায়াত দান করুন। শাইখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল কারীমের, যে আল্লাহ তাআলা এই জুমার সালাত আদায় করার পরে এই জোহর থেকে আসর পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়, বিশ্রামের সময়, সেই সময় আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে গুরুত্বের সাথে
এই চমৎকার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। এর জন্য দোয়া চাচ্ছি, আমাদের জন্য দোয়া চাচ্ছি, আয়োজকবৃন্দদের জন্য দোয়া চাচ্ছি, নিউজ 24-এর সাথে যারা যুক্ত আছেন দোয়া চাচ্ছি, তামাম জাহারের উম্মতে মুসলিমের জন্য, বিশেষ করে মজলুম মুসলমানদের জন্য যারা যেখানে নির্যাতিত হচ্ছেন। আল্লাহ পাক যেন তাদেরকে গায়বী সাহায্য দান করেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন, তাদেরকে শক্তি ইমানে বলে বলিয়ান করেন। আজকাল নয়, ঠিক আগামী দিন বিকেল 3টা 30 আবারও সাক্ষাৎ হবে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا بحرمة سيد المرسلين. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام. يا الله বরকরম তরিদই নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমার মজলুম ভাইরা, মাওলাই করিম, মুসলিম ভাইরা দেশে দেশে নির্যাতিত হচ্ছে। ওগো করিম, ইয়া আল্লাহ, মুসলমানদের ইজ্জত আবরু লুণ্ঠিত হচ্ছে। মাওলাই করিম, মা বোনরা নিরাপদে রাস্তায় চলতে পারছেন না, ঘরে থাকতে পারছেন না। মাওলাই করিম, বিশ্বের যে প্রান্তরে মাওলাই করিম এই ধরনের জুলুম অত্যাচার হচ্ছে, মেহেরবানি করে তাদেরকে আপনি হেফাজত করেন। আমিন। মেহেরবানি করে ইয়া আল্লাহ কাফির মুশরিকদেরকে হিদায়াত দান করেন। হিদায়াত যদি নসিব না হয় আপনার ফয়সালা আপনি করে দেন। আমিন। ইয়া করিম, আপনি তো নমরুদকে হালাক করেছেন মাওলাই করিম মশা দ্বারা। ইয়া আল্লাহ, ফেরাউনকে পানি দ্বারা ধ্বংস করেছেন, অনেকে আগুন দ্বারা আপনি ধ্বংস করেছেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ আপনার কুদরতি ফয়সালা আপনি করে দেন। মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করেন। আমার মা ও বোনদেরকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইসলামকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, দ্বীনি শিক্ষাকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, মুসলমানদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। নিউজ 24-এর লাইভ প্রোগ্রামে আল্লাহ ইসলাম আমার এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। যতগুলো আলোচনা হয়েছে হবে ইয়া করিম, যত প্রোগ্রাম হয়েছে আরো হবে, আপনি কবুল করে নেন। মাওলাই করিম, যেভাবে যে সুন্দরভাবে বসে আমরা কথা বলছি, আমার মাওলাই করিম বন্ধুরা, আমার বাবার, আমার মায়েরা শুনছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে জান্নাতে এই ধরনের পরিবেশ আমাদের জন্য করে দেওয়ার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম, আয়োজকবৃন্দদেরকে কবল করে নেন। বসুন্ধরা পরিবারকে কবল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। কবরবাসী যারা হয়েছেন, ইয়া আল্লাহ খবর তালিকায় তাদেরকে আপনি ঢুকিয়ে দেন। ইয়া করিম, যেই দিন যেই সময়ে চলে যাব, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।